২৬-এর বিধানসভা ভোটের আগে শাসক দলের নেতাদের একের পর এক কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আর তাতে করে জনগণ বিষয়গুলোকে ভালো চোখে নিচ্ছে না। তারই মধ্যে পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ডেকে মিটিং করে প্রধানের টাকা চাওয়ার নির্দেশের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য এলাকায় হইচই পড়ে গিয়েছে। আবাস যোজনার ঘর পিছু উপভোক্তাদের কাছ থেকে ২০০০ টাকা করে তোলা নেওয়ার নির্দেশ পঞ্চায়েত প্রধানের, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আমাদের স্যাংশন আছে গোটা তোর খবর আমি বাড়তি নিচ্ছি একটা সাংঘাতিক হিংসা বলো। এই যে বাড়তি আমরা পঞ্চায়েতগতভাবে যে কোনো ফর্মুলাই হোক আমরা বাড়তি করে দিচ্ছি, টোটাল স্যাংশন তো একটা আছে আমাদের শুরু খবর, এটা ৫,০০০ হোক, ৬,০০০ হোক, ৭,০০০ হোক, সেই অনুযায়ী তো সব পঞ্চায়েতে ভাগ হবে। এর আগের বারে কিন্তু আমরা সবচেয়ে বেশি নিচ্ছিলাম, আর অন্যান্য পঞ্চায়েতের কোনোটা ৫০টা, কোনো পঞ্চায়েতে ১০০টা, কোনো পঞ্চায়েতে ৯০টা, আর আমরা বোধহয় ৩০০ পাঠা নিচ্ছিলাম। এবারও কিন্তু কোনো না কোনো পঞ্চায়েত কিছু কিছু করে কিন্তু কম পাবে, তারা সেই কমটা আমাদের এখানে ঢুকবে। বুঝতে পারলো ৬০০ ধরো আমাদের স্যাংশন আছে গোটা তোর খবর আমি বাড়তি নিচ্ছি, সে তার বাড়তি টাকা এনে দেবে না, ৬,০০০-এর মধ্যে রাখতে হবে, তাহলে কোনো না কোনো পঞ্চায়েতে কিছু কিছু কম হয়ে যাবে, সেটা আমাদের কাছে বাড়তি ঢুকিয়ে যাবে। গেল জাতিতে যেটা বলছি, ধরে না মানাদা বামপির নেতা, সে কিন্তু সবসময় চাইবে আমার অঞ্চল সবচেয়ে ভালো জায়গায় তার বেশি বেশি পার্টি। আমাদের ওয়ার্ড সাহেব আমাদের সবার নেতা, সেও কিন্তু তার পঞ্চায়েতের টান সে কিন্তু টানবে। সঞ্জীব পাল সে কিন্তু তার পঞ্চায়েতের টান টানবে, বোঝগোপাল সে তার পঞ্চায়েতের টান টানবে। আমার একটা অনুরোধ, এইসব আলোচনাটা নেতাদের কানে না তোলাটা বুদ্ধিমানের পরিচয়। কেন সে নেতা বলো কোনো না কোনো অঞ্চলে বাড়ি, আর সেই অঞ্চলের টান কিন্তু তার থাকে, সে স্বাভাবিক কারণে কিন্তু শুরু করবে। যেমন আমি বলি মিটিং অর্ধেক হবে, আমাদের পঞ্চায়েতে সবসময় এগিয়ে থাকে বিভিন্ন বিষয়। দুলালদার ঘরে আমি ওই কাঠামো করি, গল্প করি, আর যেদিন রিমুভ মিটিং হয় সব নেতাদের ওইখানে কাজ থাকে, আজকে আবার সারা করি, আর আমাদের পঞ্চায়েত পিছিয়ে যাচ্ছে। এবার আমার কাছে ফর্মুলা নিয়ে তারা সেই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করছে, ভালো করে বুঝে নেন। এর জন্য আমি দায়ী, কারণ আমি এই গল্পগুলো করি। আমি হালফিল হলো আমি আর গল্প আর গোলদার ঘরে আর করি না, যা করি মনে মনে থাকে, ভিডিও সাহেবের সাথে সেট আপ করে আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই হিসাবে বলছি, আমাদের ঘরের আলোচনা আমরা বাইরে নিয়ে যাবো। যদি আমরা যদি এইবার সেকেন্ড পর্যায়ে আসে, গত বুঝতে পারছে না স্যাংশন বা পিডব্লিউএল এর কিছু ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল, আপনাদের সবার সামনে কথা বলে গোবিন্দ মন্ডল ওয়ার্ড সাহেবের উপস্থিতিতে তাদের কনসেন্টে পার ঘর ২০০০ টাকা করে। এটা বাদে আসতে হবে কে? ও সরি, আপনি দাঁড়াননি তো কোথাও। ২০০০ টাকা করে দেবেন এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম, বাকি ছিল ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে আমরা ছিলাম। ব্যবসা হলো ২০-৪০টা ঘরের অবদান, সেই অনুপাতে ৬৩৭ ইন্টু ২ হলে ১২,৭৪,০০০ হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি ৩,৯৭,০০০ কি ৪,১৩,০০০ এর মধ্যে হবে। কে কত টাকা দিয়েছেন আপনারা সবাই জানেন। একমাত্র একটা ব্যক্তি টাকা আমি পাইনি, সেটা লিডারদের নিষেধ ছিল, আমি তাকে একদিনের জন্য চাইও নি, সেও আমাকে দেয়নি। লিডারটা বলেছে ওই জায়গাটা ছাড়, কেন কি দিতাম আমি জায়গাটা করি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্বরূপনগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি মিটিংয়ের ভিডিও, যে ভিডিওতে পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদ পঞ্চায়েতের মধ্যে সদস্যদের ডেকে মিটিং করছেন। মিটিংয়ের মূল বিষয় আবাস যোজনার ঘরের উপভোক্তাদের কাছ থেকে ২০০০ টাকা করে নেওয়া। কখনো প্রধানকে বলতে শোনা যাচ্ছে আবাস যোজনার ঘরের জন্য উপভোক্তাদের কাছ থেকে ২০০০ টাকা করে নেওয়ার অঙ্গীকারের কথা, আবার কখনো তিনি বলছেন পঞ্চায়েতে
637 জন আবাস যোজনার ঘর পেয়েছে। সেক্ষেত্রে 2000 টাকা করে নিলে 12,74,000 টাকা তার হাতে আসার কথা, কিন্তু তিনি 4 লক্ষ টাকার মতো পেয়েছেন। অর্থাৎ পঞ্চায়েত সদস্যের উপভোক্তাদের কাছ থেকে তোলা টাকা প্রধানকে জমা দেয়নি। প্রধানকে বলতে শোনা যাচ্ছে এই বিষয়টি দলের উপর নেতৃত্ব জানেন। এভাবে চললে পরবর্তীতে তাদের পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার ঘর পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলেও মন্তব্য করেন পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। এ বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদ বলেছেন, ভাইরাল ভিডিওর বিষয়ে তারা কিছুই জানেন না। কি বলছেন শোনাবো আপনাদের। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আবাস যোজনার টাকা নিয়ে দোষরূপ, কি বলবেন? আবাস যোজনার টাকা নিয়ে এটা আমার তো জানা নেই স্যার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সেখানে টাকা, মিডিয়া যদি ভাইরাল হয়ে থাকে সেটা আমি জানি না কে বা কারা করেছে, তবে এর বিন্দু বিসর্গ আমার জানি। এই তো আপনি বলছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। টেলিফোনে ঠিক কি জানিয়েছেন বিশ্বজিৎ দাস, শুনবো। ওই সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে মূলত তিনি একটি ঘরে বৈঠক করেন পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে এবং সেখানে আবাস যোজনার ঘর পিছু 2000 টাকা করে দিতে হবে এমনই নির্দেশিকা দেন এবং যারা না দেবে সেই ঘর দেওয়া হবে না বলে তার হুমকির সুরে বক্তব্য দেখা গেছে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? এটা যদি এই ঘটনা সত্যি হয় ওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, একদম নিশ্চিত থাকুন। আমরা আগে ভিডিওটা খতিয়ে দেখি, যদি এটা এই ঘটনা হয়ে থাকে, প্রধান বলে থাকেন, প্রধানের বিরুদ্ধে কড়া হাতে স্টেপ নেওয়া হবে। বিরোধীদের দাবি, এটাই তৃণমূলের সংস্কৃতি। কেন্দ্র এবং রাজ্যের যে সমস্ত প্রকল্পের টাকা সাধারণ মানুষ পায় তাদের কাছ থেকে কাটমানি নেয় তৃণমূলের নেতাকর্মী। কি বলছেন বৃন্দাবন সরকার, শুনবো। দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের টাকা সাধারণ মানুষ পায় তার থেকে তৃণমূল কাটমানি নেয়, সেটা আমাদের দীর্ঘদিনের অভিযোগ। সাধারণ মানুষ মুখ খোলে না, কারণ তারা জানে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাবে। কিন্তু সারাপুর পঞ্চায়েতের প্রধান যেভাবে তাদের ঘরোয়া মিটিংয়ে আলোচনা করেছেন যে টাকা উঠছে না, টাকা না উঠলে তারা দ্বিতীয় কিস্তি দিতে পারবেন না, তো সেক্ষেত্রে এটা লজ্জাজনক। ভারতীয় জনতা পার্টি বিষয়টাকে প্রতিবাদ জানাচ্ছে এবং এ নিয়ে আমরা একটা আন্দোলনে নামার কথা ভাবছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।